তোমার জামাইনি সামনে বাবা ঘরে আপনি তাহাকে স্বামী হিসাবে শরীয়তে কবুল বলুন। কবুল বলি জোরে কও হইল হইল আস্তা দিন হইল আচ্ছা হইল আব্দুল গফুর সাহেবের পুত্র মোহাম্মদ মারজান আহমেদের সহিত 12 লক্ষ টাকা দেনমোহর সাব্যস্ত করিয়া 12 লক্ষ টাকা দেনমোহর সাব্যস্ত আমার উকালতিতে আপনাকে বিবাহ দিলাম। আপনি তাহাকে স্বামী হিসাবে কবুল বলুন। আপনি তাহাকে স্বামী হিসাবে শরীয়তে কবুল বলুন। কবুল বলি জোরে কও হইল হইল আস্তা দিন হইল আচ্ছা হইল আপনারা যে এখন যে কাজটা করাতে আইছেন রুম মাঝে আইছেন রুম ডেটো আইছেন এই কাজটা কি তা ঠিক নেই আপনারা কেন আইছেন? ভালো লাগছে আইছি তো ঠিক না যখন তাইলে আপনারা ভালো লাগবে আপনারা মানে যেটা আপনারা করণীয় বিয়া দিয়ে দিতইলেও দেন বা মারতইলেও ফায়ার করতে পারো। হেও একদম মরতে প্রস্তুত, আমিও প্রস্তুত। এমনি দেখা করাতে আইছি, একটু সময় কাটাইতাম আইছি। আমরা এলাকাবাসী চাইতাম যে আমরা এলাকার সবাই মিলিয়া পার্ক বন্ধ হয়েছিল, তারা পার্ক চালাও খেয়ে তারা যাতে তোমার সামাজিক ভাবে যেভাবে চলাফেরা করে, সামাজিক ভাবে যেভাবে আরো বিভিন্ন পার্ক আছে, আমরা তো সবসময় যে পার্ক আমরা যদি তারা সুন্দর করে চালাইতে পারে চালাক তারা ফটোর বিষয়, যাতে মানুষ সবসময় পার্ক আইতে পারে, বিয়া সাথী অনুষ্ঠান হয়, আমরাও আই ফটো তুললাম, ঘুরাইলাম ফাঁকাইলাম। পার্ক বিনোদনের জায়গা, এগুলো আপনারা দেখো বিনোদনের কোনো জায়গাও নাই, যে একটা নৌকা আছে বা একটা দুলনা আছে, এটা কোনো জিনিস নাই, কারণ মানুষ খালি খারাপ উদ্দেশ্য লই। ওকে ভাই শেষ হইলো কম মিডিয়া আর কত দেখি সবার সম্মতিক্রমে 4টা বিয়া পড়াইছে। আপনার পরিচয়টা বলবেন? আমার নাম মোহাম্মদ আব্দুল বারী, কাজী শিলফাস নং শিলাম ইউনিয়ন। কতগুলো বিয়ে করেছেন? 4টা বিবাহ পড়াইছি। সবাই কি সম্মত ছিল? সম্মতিক্রমে, সবার সম্মতিক্রমে, গার্জিয়ান সম্মতিক্রমে, এলাকার ছেলে মেয়ের সম্মতিক্রমে, এলাকার মুরব্বিয়ান সম্মতিক্রমে। প্রথম থেকে আবার একটু বলেন। ওখানে খাইতাম হরি ভাই ভিতরে ওইখানে পাই আজকে এখানে যা ওই যে সামাজিক ভাবে যেটা হয়েছে এটাই সবচেয়ে বড় শাস্তি, আর আইনি শাস্তি যেটা এটার লাগে তো প্রশাসন আছে, প্রশাসন এটা ব্যবস্থা নিব। আর যারা এই ধরনের কাজে লিপ্ত থাকে আজকের এটা থেকে একটা শিক্ষা নিছে, আমার মনে হয় এই জায়গাতে অন্তত পক্ষে বা যারা জানছে এই এলাকায় বা এই জায়গায় এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি মনে হয় হবে না। আমার জনের আইডি ফটোকপি নিয়ে রুম দিতে হয়। এইখানে আইডি আমরা যারা দেখেছেন আইডি তারা এটা নেয় নাই, না নিয়ে রুমটা শুধু রেজিস্টারে লিখে দিছে। যাই হোক, এটা আমরা এলাকাবাসী এই যে রিজেন্ট কর্তৃপক্ষের সাথে বসে আলাপ করব। আর যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে এটা আমি অগ্রিম বলে ফেললাম, সেটা কিন্তু যে উত্তেজিত জনতা একত্রিত হয়ে সেটা করছে, সেটা পুলিশ প্রশাসন এসেও দেখেছে। আমি সবার পরেও আমি আমাদের মোগলাবাজার থানার ওসি সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি, আমাদের এলাকার যারা সবাই এই অত বড় একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা থেকে যে আমরা সবাই সুন্দরভাবে একটা পরিসমাপ্তি দিতে পারেছি, সবাইকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে অবস্থায় পাইছি। আমি আপনারা কই এই পার্কটা দীর্ঘ 10 বছর ধরে চলে, 10 বছর বা তার বেশি হইব। প্রথম 1-2 বছর পার্ক খুব সুন্দর হইয়া চলছে, তারপর থেকে ইগুত অসামাজিক কার্যকলাপ আমরা গেছে বারবার এগুলাই কমপ্লেন আছে। কিন্তু আপনারা যেমন 5 তারিখের আগে আমরা চাইলেও বোধটা করতাম পারছি না, তারপরেও আমরা পার্কও 2 দিন অ্যাটাক দিছি, 2 দিন না 3-4 দিন অ্যাটাক দিছি। 3-4 যারা প্রভাবশালী নেতৃবৃন্দ আসতা 5 তারিখের আগে যারা প্রভাবশালী আসতা তারা আমরা বিভিন্ন লাখান বুঝাইয়া কনভিন্স করছেন যে এগুতার অসামাজিক কার্যকলাপ হইতো না। তো তারা জানি না আপনার আমরা মানুষের মুখে শুনি এই পার্কটাকে বহুতে বহুত টেকা নিয়ে আমরা কনভিন্স করেন যে এটা আসলে সঠিক আমি জানি না, বাট আমি শুনছি। আজকে আমি সকালে ঘুমো আসলাম, আমরা তাজুল ভাই ফোন দিয়েছেন পার্কে কি হয়েছে দেখার বাগিয়া। আমি ঘুম থেকে উঠে যাওয়ার পরে দেখছি যে আমরা এলাকার ছোট ছোট যেটা ভাই এই নাচন যারা বাড়িও পার্কর আপনার 30 গজের ভিতরে আশপাশে যারা
তারা আইসে পার্কো আইয়া অন্য আপনার 15টা রুম আছে পার্কো প্রত্যেকটা রুমর 12টা রুম আছে 12টা রুমও তারা আইয়া তালা মারছে 12টা রুমও কাপল পাইছে তারপর পাওয়ার পর আপনার আইসন আপনার লইয়া তারা দেখছেন আপনারা দেখছেন যে এটা সব কাপলের বয়স হইল গিয়ে আপনার উর্ধে আমি যতটা দেখলাম কোনো গুর বয়স 21-22 নাই সব 20 বছরের নিচে আপনার মেয়েরার বয়স তো 15-16-17 সর্বোচ্চ 17 উপরে কোনো মেয়ে নাই তো তা ও 17 বছরের মেয়ে তাই আমরা প্রশ্ন করার পরে কেউ 3বার আইছে কেউ 4বার আইছে কেউ 5বার আইছে এখান সেফ জায়গা এই কারণে তারা আগে আইছে কোনো সমস্যা হইছে না এখন আমরা ডিস্টার্ব করলাম প্রথমে তারা তো প্রথমে এই পরিস্থিতি বুঝছে না প্রথমে তো আমরা আপনার লইয়া রুমে গেলাম এটা ভিডিও তো অনেক আছে আপনারা ভাইবা তারা প্রথমে আমরা চার্জ করে যে ইনো আমরা আরো আইছি আমি 4বার আইছি আমি 5বার আইছি ইনো কোনো প্রবলেম হইছে না ইনো কোনো প্রবলেম হইছে না আপনারা আজকে ভিডিও করে রাখেন এই কান করে রাখেন এই কান করে তো আপনারা বুঝুকা আপনারা ওই জিনিসটা বুঝুকা একটা মেয়ে যার বয়স 16 ও রিসোর্টও 5বার আইছে বাসীর দাবি অনেকে মুখ খুলতে পারেন না আমরা যারা মুখ খুলতে পারেন না তারার পক্ষ থেকে আমরা আইসি আই আপনারা সব যে যেখানে আছেন বড় যে যেখান থেকে দেখা ছিলাম বাসী সব ঐক্যবদ্ধ এবং আমরা পাশে থাকুক জেলা এটা অন্য কোনোভাবে মুন না নিয়া আমরা এটা সুষ্ঠু সমাধান পাই